একটি মর্মান্তিক ঘটনা এবং গল্প। একবার মন দিয়ে শুনুন, তাহলে অবাক হয়ে যাবেন। 25 লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, সন্তান ও বাবা মা তো ভীষণ খুশি। ঠিক 2 মাস আগে নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে রিয়াজের ভাগ্যটাও বেশ ফেভার করেছে। বছর বছর চাকুরিতে পদোন্নতি পাচ্ছে, বেতনও বেড়ে চলছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক থেকে লোন নিয়ে দ্রুত বাড়ি গাড়ি সব কিনে ফেলল। রিয়াজের সংসারে যেন আনন্দের বন্যা বইছে। সেই সুবাদে রিয়াজ বাসায় একটি পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকাল, আর আত্মীয় স্বজনরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হই হলো আর খাওয়া দাওয়ায় রিয়াজ পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর রিয়াজের প্রশংসায় পঞ্চমুখ। সকাল হলেই রিয়াজ গাড়ি করে অফিস করবে, ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিংয়ে যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে। ভাবতেই গর্বে রিয়াজের বুক ফুলে উঠতে লাগলো। এবং রিয়াজ ড্রাইভিংটাও শিখে নিয়েছে। রিয়াজ পরিবারের ভবিষ্যতের সুখের জন্য বেশ চিন্তা করত। অর্থ সম্পদ জমানো রিয়াজের যেন নেশা। স্ত্রীর নামে 25 লক্ষ টাকা সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অঙ্কের ডিপিএস আর এফডিআর করে রেখেছেন। পরিবার যেন থাকে দুধে ভাতে। 4 মাস পরের কথা, গাড়ি অ্যাক্সিডেন্ট করে রিয়াজ মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেট। ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাতো। রিয়াজ যতদিন চালিয়েছেন ধীরে সুস্থেই চালিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। ড্রাইভারের বেসামাল গতি এই দুর্ঘটনার প্রধান একটা কারণ। কয়েকবার সতর্ক করার পরেও কোনো পরিবর্তন হয়নি, আর এখন তো সব শেষ হয়ে গেল। সারা বাড়ি জুড়ে সুখের মাতম। স্ত্রী, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েছেন। যেন এক শোকের ছায়া পড়ে গেছে। রিয়াজের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছেন না, বারবার মূর্ছা যাচ্ছে। স্ত্রী যেন শোকের ছায়ায় পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউমাউ করে কাঁদছে। সুখের সংসারটা কেমন করে ভেঙে চুরমার হয়ে গেল। রিয়াজের এত সুখের সংসারটা ভেঙে খান খান হয়ে গেল কিভাবে? রিয়াজের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পরপর সবাই এসে রিয়াজের মুখটা খুলে দেখে আবার ঢেকে রেখে দিয়ে যায়। একটু পর জানাজা পড়ানো হবে। মৃত রিয়াজ সবার আহাজারি এবং আফসোস দেখছেন। ওর কেন যে বিরক্ত লাগছে ও কিছুই বলতে পারছে না। হুজুর আসলো, জানাজা পড়ানো হলো, কবর দেওয়া হলো। কবর হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। সবাই ফিরে গেছে। এখন কবরস্থানে আর কেহই নাই। 2 জন ফেরেশতা এসে মুখ গুমরা করে রিয়াজকে প্রশ্ন করতে লাগলো। তারপর রিয়াজকে নিয়ে আসমানের দিকে রওনা হলো। অর্ধ আসমানে পৌঁছানোর পর আওয়াজ আসলো, থামো, এর আত্মা আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে। ওর ঋণ এখনো শোধ হয় নাই। ঋণ শোধ হওয়া না পর্যন্ত ও গ্রহণযোগ্যতা পাবে না।
ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। রিয়াজকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে রিয়াজের খুব কষ্ট হচ্ছিল। রিয়াজ চিৎকার করে স্ত্রীকে বলছিল, আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়গুলো তাড়াতাড়ি ভেঙে ফেলো। ছেলে মেয়েদের সমস্ত ডিপিএস আর এফডিআর তাড়াতাড়ি ভেঙে ফেলো। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিন্তু না, রিয়াজের চিৎকার কারো কাছে পৌঁছালো না। এভাবে 6 মাস চলে গেল। রিয়াজের ঋণগুলো কেউ পরিশোধ করলো না। নিদারুণ কষ্টে রিয়াজ আফসোস করতে লাগলো। বেঁচে থাকতে পরিবারের জন্য এত কষ্ট করে সম্পদ করেছি, আর আজ আমার কোনো মূল্য নাই। 6 মাস হয়ে গেল, এখনও আমার আত্মা গ্রহণযোগ্যতা পেল না। আর কোনো দিন পাবে কি না তাও জানি না। রিয়াজ কাঁদতে লাগলেন। আসরের আজানের শব্দে রিয়াজের ঘুম ভাঙল। এতক্ষণ রিয়াজ স্বপ্নে দেখছিল, ঘেমে রিয়াজ একাকার হয়ে গেছে। রিয়াজ উঠে বসল। ঘুম থেকে উঠে আজ রিয়াজ গাড়ি কিনতে যাওয়ার কথা। রিয়াজ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে যাওয়ার কথা, কিন্তু তা না করে রিয়াজ মসজিদের দিকে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো, এই দুনিয়াতে কেউ কারো নয়। রিয়াজ প্রতিজ্ঞা করল, আর কোনো ঋণ নয়। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এটি একটি শিক্ষণীয় গল্প। মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।